স্বামী বিবেকানন্দের জন্মদিবসে প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের স্মারক সম্মাননা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির। রবিবার দুপুর 2টো নাগাদ বহরমপুর ঋত্বিক সদনে সংগঠনের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে বর্ষিয়ান শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে যোগ দেন অল ইন্ডিয়া মাইনরিটি ফেডারেশনের সভাপতি ফরিদ খান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী সহ শিক্ষক সংগঠনের সদস্যরা। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা মানুষের যে এখনো আছে, কোনোদিন এতটুকু টলেনি। আসলে আমাদের প্রকৃত লিডারশিপ ছিল না। আমাকে 9 মাস দায়িত্ব দেওয়া হয়েছে। এই 9 মাসের মধ্যে আমি একটা রাজ্য সম্মেলন সংগঠিত করেছি, আমরা রাজভবন প্রোগ্রাম সংগঠিত করেছি, বিজেপির সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়ি ঘেরাও করেছি বালুরঘাটে গিয়ে। তো বিষয়টা হচ্ছে যে এই 9 মাসে, যেখানে বিগত আমি এর আগেও ছিলাম, 2015 সালের ডিসেম্বরে আমাকে সরানো হয়েছিল। তারপর জেলার শিক্ষক বা আপনারা বলবেন কি ছিল, এই 9 মাসে আমি চেষ্টা করে যাচ্ছি নিষ্ঠার সঙ্গে কাজ করার, দলনেত্রীর নির্দেশ পালন করার, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শে আমরা চলছি। আমাদের সুব্রত বক্সী মাথার উপর, সর্বোপরি আমাদের তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশ মতো আমরা চলব। এবং শিক্ষাক্ষেত্রে যেখানে দুর্নীতি আছে, কিছুটা হলেও তো আমাদের মাথা হেট হয়েছে, সেই জায়গাটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আগামী দিনে জেলার সর্বস্তরের শিক্ষকদের নিয়ে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা শিক্ষকরাই এই জেলায় এই নির্বাচন সংগঠিত করব এবং দলনেত্রীর হাত শক্ত করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব, সুব্রত বক্সীর হাত শক্ত করব এবং শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর যে মোটো সততার সঙ্গে স্কুল চালাও, পড়াও এবং দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন আমরা আলোচনা মূলত যেটা আজকের প্রোগ্রাম। আসলে আমরা শিক্ষক সমাজ, বর্তমান প্রজন্মের শিক্ষকরা জানে না 2011-র আগে এই সিপিএমের সন্ত্রাস এবং এবিটি এর অত্যাচার যে কি ছিল। যারা এই সিপিএম এবং এবিটি এর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই আন্দোলনটা করেছিল, তারা অনেকেই 2014-র মধ্যে অবসর নিয়েছে। তারা সত্যি কথা বলতে কি, তারা কোনো কিছু পাবার জন্য আন্দোলনটা করেছিল না। সেদিন তারা আন্দোলন করেছিল এই সিপিএম নামক একটা সন্ত্রাসবাদী দল, একটা উন্নয়ন বাধা সৃষ্টিকারী দল, পশ্চিমবাংলার কলকারখানা ধ্বংসকারী দল। এই দলটা পশ্চিমবঙ্গ থেকে যাক, তবে আমরা শান্তি পাবো। তো তারা সেই লড়াই করেছিল এবং সেই লড়াইয়ের পর অবসর নিয়ে অনেকে ঘরে আছেন, তৃণমূলের সঙ্গে আছেন সবাই। কিন্তু আমরা দলের পক্ষ থেকে কি সংগঠনের পক্ষ থেকে এদেরকে সেই যোগ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি। আমরা তাদেরকে খুব সামান্য এই মঞ্চে ডেকে একটা উত্তরীয় স্মারক প্রদান করছি। অন্তত এই বয়স্ক মানুষ যাদের 75, 80, 90 বছর বয়স, অন্তত এই সান্ত্বনাটুকু পাবে যে আমাদেরকে আমাদের সহযোদ্ধারা পরবর্তী প্রজন্ম ভোলেনি।